কি হয়নি তাই বলুন। আচ্ছা, আপনি তো এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মানব জাতি হলো আপনারই সৃষ্টি। আপনি তাদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে মার্গদর্শন করেছেন, তাই তো? তাহলে আপনার সৃষ্টি এই হাল কেন? আপনি কি জানেন না আপনার সৃষ্টি ক্রমশ ধ্বংসের দিকে ধাবমান? আর এই যে বিষ্ণুদেব, আপনি তো রক্ষা ও পালন কর্তা। আপনি নাকি ধর্মের পথপ্রদর্শক, অথচ এই সমাজে ধর্ম আর অধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। তা কি আপনি টের পাচ্ছেন না? আপনি শান্ত হন প্রভু। আজ আমরা এই সমস্যার সমাধানের জন্য একত্রিত হয়েছি। আচ্ছা মহাদেব, আপনি কোন ধর্মের কথা বলছেন? কেন, আপনিও কি কিছু জানেন না? না জানতে চাইছেন না? দেখুন দেখুন, মর্তলোকের পরিস্থিতিটা একবার দেখুন। ব্যভিচার আর অনাচার এদের সমমূলে নিয়ে যাচ্ছে। কি যেন এক অন্য মানব জাতি। মানব হলো দেব ও দানবের অন্তর্বর্তী স্তর। সুতরাং এদের মধ্যে কিছু দেবগুণ আর কিছু দানবীয় প্রবৃত্তি প্রকট হয় স্বাভাবিক। কিন্তু এখন তো দেখছি সবই দানবীয়, ধর্ম অধর্ম বলে কিছুই মানে না। ভোলানাথ, মানব হলো বিজ্ঞানের পূজারী। বিজ্ঞান হলো তাদের কাছে বাস্তব, আর ধর্ম হলো বিশ্বাস। এখন আপনি বলুন, কোনটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস না বাস্তব? কিন্তু ওই বিজ্ঞানী তো ওদের বেশি ধর্মচ্যুত করেছে। হ্যাঁ ভোলানাথ, আপনি তো জানেন সমুদ্র মন্থনের সময় শুধুমাত্র অমৃত নির্গত হয়নি, উদ্গীরিত হয়েছিল অপরিসীম বিষ। মানব সমাজে বিজ্ঞান ঠিক অনেকটাই তাই। তাহলে আপনারা বলছেন এখন যেটা চলছে সেটাই সঠিক? হ্যাঁ ভোলানাথ, আপনি তো জানেন কর্মণঃপি বৌদ্ধবং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বৌদ্ধবং গণ কর্মণ গতি। অর্থাৎ সৎকর্ম এবং অসৎকর্মের পার্থক্য থাকা অবশ্যই উচিত, কারণ কর্মই তো ফল এনে দেয়। দানং বিশ্বৎ ক্রূরান সংসারে সুনরাধনম হিপ্প মজাশ্রম সুভানুসুরিম মেমজনিষু। অর্থাৎ অসৎ কর্মের ফল দুঃখ এবং অধঃপতন। প্রভু, এই অল্প বয়সী মর্তবাসী ছেলে মেয়েদের কি সেই কর্মজ্ঞান হয়েছে? সন্তানের জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তার পরিবারকে। প্রত্যেক অভিভাবকের সৎভাবে এবং সৎ শিক্ষার মাধ্যমে কোনটা সৎ এবং কোনটা অসৎ ধারণা তাকে তৈরি করতে হবে। তা তো না হয় বুঝলাম, কিন্তু আমার যে ছেলে মেয়েগুলো মর্তের দুষ্টাচার অনুকরণ করে চলেছে তার কি হবে? ভোলানাথ, আপনিও কিন্তু একজন অভিভাবক। আসলে আমরা প্রত্যেকেই কারো না কারো অভিভাবক। তাই আমাদেরও কর্তব্য হলো এই দায়িত্ব থেকে বিরত হওয়া চলবে না। তবে এই সৃষ্টি প্রকৃতি রক্ষা করা সম্ভব। আমি আমার ভুল বুঝতে পেরেছি, সে ভুল আমি নিজেই শুধরে নেব, আর আমার সন্তানদেরও সঠিক পথে নিয়ে আসবো। প্রভু, এই কাজে যেন বেশি বিলম্ব না হয়। কার্তিকদেব আমাকে রীতিমতো শাসিয়ে গেছে, আমাকে উনি নাকি গদিচ্যুত করবেন। ইন্দ্রদেব, ওসব বলে আর লজ্জা দিচ্ছেন কেন? আপনি নিশ্চিন্তে থাকুন, সেসব কিছুই হবে না। অপরাধ ক্ষমা করবেন প্রভু। আমি কথাটা আপনাকে কোনোভাবে আঘাত দেওয়ার জন্য বলিনি। সে